নোয়াখালীর মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে ৩৩ জন জীবিত উদ্ধার হলেও একজনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন। বৈরী আবহাওয়ায় ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় ট্রলারটি। এদিকে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে, ভেঙেছে হাওর রক্ষা বাঁধ। শনিবারও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি ঝরেছে বিভিন্ন স্থানে, সাথে উত্তাল ছিল নদ নদী। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি ট্রলার। কোস্টগার্ড ও পুলিশ জানায়, ভাসানচর থেকে পুলিশ সদস্য সহ ৩৯ জন যাত্রী নিয়ে জাহাঙ্গীর মাঝির ট্রলারটি নোয়াখালী যাচ্ছিল। পথে দমকা হাওয়া উত্তাল নদীর কারণে ডুবোচরের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলার গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ড ও নৌ পুলিশের উদ্ধারকারী দল, কিন্তু বৈরী আবহাওয়ায় ব্যাহত হয় উদ্ধার তৎপরতা। উদ্ধার হওয়াদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়ছে। হাওর রক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে পানি। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাবে। তবে পানির বিপদসীমার কাছাকাছি চলে যেতে পারে, কিন্তু বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। সিলেটে বৃষ্টিতে বাড়ছে নদ নদীর পানি, সেই সাথে নগরীর বিভিন্ন স্থানে পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটে ১৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। দোকানের ভিতরে মার্কেটে পানি অনিয়ন্ত্রিত, মানে সাংঘাতিক পানি। এই অল্পতে বৃষ্টির কারণে ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, ছাত্রছাত্রী যাতায়াতে মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়। আগামী ৩ দিন সুনামগঞ্জ সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।